আমরা যে মাসকে সামনে নিয়ে বসে আছি ওই মাসটির নাম কি আরবিতে? রমাদান। সেই মাসটির নাম কি? রমাদান। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে হইল রমজান মাসের সাথে আপনাদের বন্ধুত্ব আছে। রমজান মাস আপনাদের সাথে বন্ধুত্ব আছে, রমজান মাসের সাথে আপনাদের মোহাম্মত ভালোবাসা আছে। তাই বিদায় ভালোবাসার বন্ধুর কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে উত্তর দিতে পারে। কথা বলো ঠিক কিনা? যদি বন্ধুত্ব না থাকে, ভালোবাসা না থাকে, মোহাম্মত না থাকে, তাহলে কান খাইয়া মাথা খাইয়া নাক ঘুরা বলে আমি জানি না। কথা বলো ঠিক কিনা? কারণ বোঝা যাচ্ছে যে আপনারা রমাদানুল মুবারকের সাথে প্রেম ভালোবাসা আপনাদের সাথে আল্লাহ দিলের ভিতরে দিয়েছেন। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যে 12টি মাসের মধ্যে যে আরো অন্য মাসগুলো আছে, রমজানুল মুবারকের মাসটা যেমনি ভাবে আমরা সবাই জানি চিনি বুঝি, অন্য মাসগুলা তেমনি ভাবে জানি শুনি বুঝি, কিন্তু রমজান মাসের মতো নয়। কথা বলো ঠিক কিনা? কারণ রমজান মাসের মোহাব্বত ভালোবাসা যারা মুসলমান উম্মতে মুহাম্মদী তাদের ভিতরে আল্লাহ দিলের ভিতরে পয়দা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, হে আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা, তোমরা শোনো, রোজা শুধু তোমাদের জন্য আমি ফরজ করি নাই। যত নবী রাসূল জমিনের মধ্যে এসেছে প্রত্যেকের প্রতি রোজা আমি আল্লাহ বিধান দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেন আমি তোমাদেরকে রোজা দিয়েছি জানো? আমি তোমাদেরকে রোজা এই জন্য দিয়েছি, হঠাৎ করে যদি তোমাদের ভিতরে কিছু ছাপিয়ে দিতাম তাহলে তোমাদের কষ্ট হইতো। আমি একই সাথে 30টি রোজা তোমাদেরকে দেই না, আমি ধীরে ধীরে যেমনি ভাবে মুহররমের রোজা, এরপরে আপনার প্রতি মাসে আইয়ামে বীজ যাকে বলা হয় 13, 14, 15 এই সমস্ত রোজাগুলা প্রথমে আমরা ধারাবাহিকতার ভাবে ধীরে ধীরে আমরা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজাগুলা যে আমরা রেখেছি মুহররমের রোজা, এই যে বিভিন্ন রোজা আইয়ামে বীজের রোজা, এগুলা রমজান ফরজ হওয়ার আগে আমাদের নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ধীরে ধীরে বান্দার প্রতি যদি আমি চাপ দিই তাহলে বান্দা পারবে না। ওই রমজান গুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রোজা থাকার জন্য একটা উপযুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে যদি আপনি একটা নেক আমল করেন, একটা নফল আমল করেন, কিন্তু এই মাসে একটা নফল আমল যদি করে থাকেন অন্য মাসের ফরজের সওয়াব এই মাসে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি একটি ফরজ আদায় করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার আমার আমলের ভিতরে 70টা ফরজের সওয়াব আমলের মধ্যে দিবে। বলুন সুবহানাল্লাহ। কোন মতে যদি এই মাসের মধ্যে আপনি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে বান্দায় যদি এই তাসবিহগুলা প্রতিনিয়ত আদায় করে থাকে, আমি আমার বান্দাকে দুনিয়ার মুসিবত থেকে এবং আখিরাতের মুসিবত থেকে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন এবং হাদিসের মধ্যে রিসার্চ করে আমরা দেখলাম দুনিয়ার মধ্যে 60টা জিকির আল্লাহর কাছে অনেক মহান, অনেক বড়। একটা হলো সুবহানাল্লাহ, আর একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ। এই জিকিরগুলা আমরা রোজা থাকা অবস্থায় আমরা যদি একবার বলি সুবহানাল্লাহ, তাহলে অন্য মাসে যদি একবার সুবহানাল্লাহ বলতাম, বললে যে সওয়াব হতো। আর এই মাসে যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 700 থেকে আরো অধিক গুণ বৃদ্ধি করে আমলের মধ্যে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে আমাদের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই মাসের সর্বপ্রথম নিয়ম হচ্ছে আমরা কি করে থাকি, আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে তারাবিহ নামাজ আদায় করি, এরপরে সেহরি খাই আমরা, এরপরে রোজা রাখি, এরপরে আমরা ইফতারি করে থাকি। কথা বলুন ঠিক কিনা? আমরা সাধারণত ভাবে মানুষ আমরা বুঝতে পারি যে রোজার মধ্যে আপনাকে কি করতে হবে। আমরা সাধারণত জানি রোজার মধ্যে সেহরি খাইতে হয়, এরপরে ইফতারি করতে হয়, তারাবি নামাজ পড়তে হয়, সেহরি খেতে হয়, সাধারণ ইফতার করতে হয়। আমরা মোটামুটি ভাবে এই আমলগুলোর সাথে সম্পর্ক আছে, মহব্বত আছে। আর এই রোজার ভিতরে আরো যে আমলগুলা বাকি রয়েছে, সেই আমলগুলার ভিতরে আমাদের কোনো খবর নাই। প্রথম 10 রমজানের মধ্যে আমরা মোটামুটি ভাবে যা আমল করে থাকি, যখন প্রথম রমজান থেকে আস্তে আস্তে যখন বান্দায় যখন রোজা থাকে, তখন এই একটা রোজা থাকার কারণে বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে এসেছে, একটা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতে নিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন রোজাগুলা যাইতে থাকবে, রহমতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে দশম পর্যন্ত যখন যাইবে, যাওয়ার পরে যখন মাগফিরাত নাজাত যখন যাবে, শেষ পর্যায়ে যখন রমজানুল মুবারকের 29 তারিখ যখন আসে, শাবান মাসের 29, রমজানের যখন 30 তারিখ যখন আসে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রোজদারিকে একটা রোজার কারণে 6 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে। তো এরপরে সমস্ত রোজা শেষ হয়ে যাবে, 30 বা 29টা রোজা যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম রোজা থেকে এই 30 রোজা পর্যন্ত যত মানুষকে জাহান্নাম থেকে maaf করেছে, তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এই রমজানের দাম আল্লাহর দরবারে অনেক মহান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই রমজানুল মুবারকের মধ্যে আমরা এলায় হেলায় সময় না নষ্ট করে আমাদেরকে সদা সর্বদা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের সাথে সম্পর্কের পাশাপাশি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ মোতাবেক রমজানুল মুবারকে আমল করার জন্য বলা হয়েছে, আমরা তেমনি ভাবে আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বুঝ মতো হলে হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বুঝ মোতাবেক আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমরা সেই রোজাগুলো রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? রোজার মাধ্যমে আমরা যেমন আল্লাহ পাক আমাদেরকে, আপনি বলেছেন রোজা রাখার জন্য, আমাদেরকে বলেছেন আপনি ইফতারি খাওয়ার জন্য, সেহরি করার জন্য, তারাবিহ নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক আমরা তো রোজাও রেখেছি, তারাবিহ নামাজও পড়েছি, সেহরিও খেয়েছি। আমরা তো আপনার এই বিধানগুলো আমরা পালন করেছি। আল্লাহ যদি আমরা করি, আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা অনুযায়ী যখন আমার রাসূলের আদর্শ মোতাবেক যখন তোমরা রমজান গুলো রেখেছো, তখন আমি তোমাদেরকে হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদেরকে তাকওয়া ভিত্তিক একজন পরহেজগার মানুষ হিসাবে আমি তোমাদেরকে নিয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়ার ভিত্তিকে একদিন রাসূলুল্লাহর সাহাবী বলে, হুজুর তাকওয়া কি? একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলে তাকওয়া কি? তখন তিনি বলল, একটা কাঁটাযুক্ত জায়গা,
ডানে বামে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে কাঁটাযুক্ত গাছ আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এইভাবে তার জুব্বা মোবারককে টেনে এরপরে এই বাগানের ভিতরে গেলেন। যাওয়ার পরে সাহাবীকে বলল, হে রাসূলুল্লাহ সাহাবী, এটাকে বলে তাকওয়া। মানে এই কাঁটাযুক্ত জায়গা দিয়ে আমি এখান থেকে ওই মাথা পর্যন্ত গেছি, একটা কাঁটাও আমাকে গায়ের মধ্যে লাগে না। তুমি এই জমিনের মধ্যে থাকবে, কেউ রোজার সম্মান করবে, কেউ রোজার সম্মান করবে না, কেউ রোজা থেকেও সে ফাহিশা কথা বলবে, তুমি ওই দিকে না তাকিয়ে তুমি তোমার মাঝে তুমি তাকওয়া নিয়ে তুমি এইভাবে কাঁটাযুক্ত জায়গা দিয়ে তুমি চলে গেলা। যেমনি ভাবে একটা কাঁটাও তোমাকে স্পর্শ করে না, তেমনি ভাবে এই সমাজটা নোংরা, এর ভিতরে দিকে তুমি তাকওয়া অবলম্বন করবা। এইভাবে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা আরো ভালো করে জানেন, বুঝেন। আমরা যে এই যে বাইং মাছ খাই, এই বাইং মাছটা কি উপরে থাকে না পানির উপরে থাকে, না কাদার উপরে থাকে, না কাদার ভিতরে থাকে? আচ্ছা, আপনারা যে কাদার ভিতর থেকে বাইং মাছটা উঠান টেনে, এই বাইং মাছটার মধ্যে অনেকগুলা কাদা থাকে নাকি? থাকে কাদা থাকে? আপনারা যারা উঠাইছেন তারা বলেন কাদা থাকে? থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমার এই জমিনটা হলো নাফাক, এই জমিনটা হলো নাফাক। এই নাফাক জমিনের মধ্যে তোমরা কিভাবে থাকবা? শুধু বাইং মাছ খাইলে তোমরা হবে না, তোমরা ওই বাইং মাছ থেকে শিক্ষা নিবা। বাইং মাছ যদি কাদার ভিতরে থেকে তাকে যদি তুমি টেনে উঠানোর পরে এক ফোঁটা কাদা তার গায়ের মধ্যে লাগে না, তোমরা এই সমাজটা খারাপ, এই দুনিয়াটা খারাপ। এই খারাপের ভিতরে বাইং মাছ থেকে শিক্ষা অর্জন করে তুমি তাকওয়ার ভিতরে গিয়ে রোজা রেখে নামাজ পড়ে আমল করে তুমি তোমার জীবনকে সৌন্দর্য করে নাও। বলেন সুবহানাল্লাহ। শুনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের। শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। বলুন, শুনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। রোজাদারের খুশির খবর দুনিয়াতে করো সবর। রোজাদারের খুশির খবর দুনিয়াতে করো সবর। রোজা হাসরে শান্তি পাবে, রোজা হাসরে শান্তি পাবে আল্লাহ তাআলার আরশে। রোজা হাসরে শান্তি পাবে আল্লাহ তাআলার আরশে। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। কিস্তেরা আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি। রেস্তোরাঁ আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি। নবীর উম্মত হও যদি ভাই, নবীর উম্মত হও যদি ভাই, ভয় করো না মরণের। নবীর উম্মত হও যদি ভাই, ভয় করো না মরণের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। শুনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। বলুন আলহামদুলিল্লাহ। মহাব্বতে বলি আল্লাহু আকবার। এবার বলতে পারেন, হুজুর আপনি বলেছেন যে জান্নাতের দরজাগুলা খোলা হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ থাকে। তা আচ্ছা, জান্নাতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ, সমস্ত শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখছে। তো যদি কথা এটাই যদি ঠিক আছে হুজুর, আপনার কথা মানছি। তো মানার পরে অনেকে দেই রোজা থাকে না, অনেকে দেখি সিগারেট খায়, অনেকে দেখি এই বিভিন্ন উল্টা পাল্টা ভাবে রমজান পাইয়াও চলে। তাহলে হুজুর আপনি বলছেন কি আর আমরা শুনি কি? শয়তানকে তো শিকল দিয়ে বাঁধিয়ে রাখছে। তাহলে যারা রোজা ভাঙে, যারা
এই রোজার মাসে অবৈধ কাজগুলা করে, তাহলে সন্তানকে পাইল কিভাবে? কথা কাজে তো এক হইতেছে না। এবার আসুন দেখেন, আপনার হাতে মোবাইল আছে কিংবা ঘড়ি আছে, এই মোবাইল অথবা ঘড়ি আপনি যখন ব্যবহার করেন, করার পরে দেখবেন একটা সময় মোবাইলটা নষ্ট হয়, হয় কি না? মোবাইলটা নষ্ট হয় কি না? হওয়ার পরে আপনারা এটাকে আপনারা ঠিক করার জন্য দোকানের মধ্যে মিটারের কাছে নেন। কথা বলুন ঠিক কি না? মিটার ঠিক করে দেওয়ার পরে বলে আপনার 6 মাসের ভিতরে এটা কোনো সমস্যা হবে না, কিংবা 1 বছরের ভিতরে এটার কোনো সমস্যা হবে না। বলে কি বলে না? তেমনি ভাবে এই আল্লাহর বান্দা রাসূলের উম্মত যারা রোজা থাকে না, রোজার মাস পেয়েও যারা নাফরমানি করে, ধোঁকাবাজি করে, রোজাকে সম্মান করে না, তাদেরকে এমন ভাবে শয়তান চাবি মারি দিছে, এমন ভাবে শয়তানের খপ্পরের মধ্যে পড়ছে। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ মরার একদিন আগে হইল, এমন ভাবে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান এমন ভাবে তাকে একটা কাঠ দিয়ে দিছে, এর ভিতরে তার মুরিদ তার খপ্পরের ভিতরে রয়েছে। এই জন্য সেই রোজা মাস এসেছে, দোজখের মধ্যে দোজখ বন্ধ করা হয়েছে, জান্নাত খোলা আছে, শয়তানদেরকে বেঁধে রাখা হয়েছে। তারপরেও তারা ওই আগের শয়তানের খপ্পরের মধ্যে পড়ে গেছে, তাদের দীর্ঘমেয়াদী সেই আমলগুলো তারা জমিনের মধ্যে চালাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকে, যারা রমজানুল মুবারক আমরা যারা রাখি, আমরা যারা রমজান রাখি, এটা আমাদের জন্য গ্যাস্ট্রিক হবে না, বরঞ্চ আজ বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী আজকে দেখছে যারা রোজা রাখে তাদের গ্যাস্ট্রিক আরো ভালো হয়। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই রোজার মাসে নয়, শুধু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজ যাকে বলা হয়, 13, 14, 15, এই প্রতিটা মাসে 3টা রোজা রাখতেন। কেন রাখতেন? এই রোজা রাখলে বিজ্ঞানীরা আজকে গবেষণা করে দেখছেন, মানুষ যদি প্রতি 12 মাসের মধ্যে একটা মাস যদি মানুষ যদি একটু কম খাবার খায় অথবা ধীর স্থির থাকে, তাহলে তাদের এই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই শরীরটা সুস্থ থাকবে। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে এটা পাইছে। আর 1400 বছর আগে আমার আল্লাহ নিজে কোরআনে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, উম্মতে মুহাম্মদীকে, আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাক এই রোজাগুলা সেই 1400 বছর আগেই দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বিজ্ঞানীরা বেশি জানে না আমার আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। কোরআন বেশি বুঝে না বিজ্ঞানীরা বেশি বুঝে? কোরআন বেশি। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের কেমনে ভালো হবে আমার আল্লাহ বেশ ভালো জানেন। কথা বলুন ঠিক কিনা? আজকে বর্তমানে আপনি যদি সমাজের মধ্যে যখন বের হবেন, তখন দেখবেন আপনি কি ওই দোকান থেকে আপনার সিগারেট খেয়ে আসে, এরপরে দেখবেন খাবার খেয়ে এসে। আমাদের গ্রাম অঞ্চল আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু এমন একমন জায়গা আছে, আমার ফোন করে এক হিন্দু ভদ্রলোক বলে, হুজুর আমাদের জন্য পার্সোনাল ভাবে, আমরা যেহেতু বিধর্মী, আমাদের জন্য একটা দোকান খোলা রাখছে, আমরা যারা বিধর্মী আছি আমরা এখানে আসি পানাহার করব, কিন্তু হুজুর দুঃখের বিষয়, আপনি বড় কষ্ট নিয়েন না, আমরা তো মুসলমানের লাই আমরা জায়গা পাই না। বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দেখেন একজন মুসলমান আমাদেরকে এই ধরনের কথা বলে, আর তাকে যদি আপনি যদি বলেন সে আমার ভাই, তাকে যদি আপনি ভালোর জন্য বলেন ভাই আপনি রোজা থাকেন, বা ভাই আমার গ্যাস্ট্রিক, আমার বুকের মধ্যে পান পড়ে যায়, আমার অনেক সমস্যা, যে সমস্যা দেখা মনে হয় যে আপনি মুড়ি দেওয়ার চক্কর হয়ে যাইব, এরকম একটা উপস্থাপনা করি বসেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি রোজা রাখো, ওই বেটাকে যদি, এটা আমি বোঝার জন্য বলি, ওই বেটাকে জবাই করে যদি খাওয়ানো হয়, পুরা 3 মহল্লার মানুষে বস্তু খাইলেও শেষ হইতো না। ওই বেটা কয় গ্যাস্ট্রিকের জন্য আমি রোজা থাকি না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখো না,
তোমার চিকিৎসার জন্য কবরের মধ্যে আসো বন্ধু, দোস্ত আসো, তোমার কবরে আসার জন্য, কবর আসলে তোমার চিকিৎসা করার জন্য 99টা সাপ আমি কবরের মধ্যে রেখেছি। এরে বাবা, এই দুনিয়ার মধ্যে একটা সাপ যদি নিঃশ্বাস ফালায় কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাস গজাইবে না। আর যারা আমরা বেরোজগারি, আমরা যারা রোজা রাখি না, আমাদেরকে ওই কবরের মধ্যে 99টা সাপ ওই কবরের মধ্যে আপনাকে আমাকে দিবে, তখন আপনার আমার অবস্থা কেমন হবে? ভাইরা বাবারা আমার, আপনারা বিশেষ করে আমার যুবক ভাইদেরকে পায়ে ধরি বলি, ভাই আপনি রোজা রাখেন। আপনি মনে করবেন আমরা যারা মুরব্বী আছি আমরা তো রোজা রাখি, অসুবিধা কি? কিন্তু না, কাল কিয়ামতের ময়দানে আপনার ধরা আছে। বলে কেমনে ধরা আছে? আপনি সুন্দর মতো তারাবি নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, নেক আমল করেন, আপনার ছেলে আপনার মেয়ে যে ঘুমাইয়া রয়েছে আপনি তো উঠান না, বলে মা তুমি একটু সেহরি খাও, তুমি রোজা থাকিও। বাবা কয়সেল কই আছো তুমি, একটু উঠো বাবা, তুমি রোজা রাখিও। বরঞ্চ মা যদি বলে আমার ছেলেকে রোজা রাখাইবো, বাবা কয় না, তার মুখটা শুকাইয়া যাইবে, তারে উঠাইও না, কালকে তার পরীক্ষা আছে। এইরকম ভাবে যে আপনারা দুজন আমল করেন আর আপনার ছেলে মেয়ে যে রোজা রাখে না, এই ছেলে মেয়ে যে এই রুমের ভিতরে রোজা রাখলে কি হবে? শরীরটা শুকাই যাবে। বাপ মা স্বামী স্ত্রীকে বোঝায় এদেরকে যদি রোজা রাখাই তাহলে এদের মুখটা শুকাই যাবে, কালকে পরীক্ষা ভালো করবে না, রেজাল্ট খারাপ হবে, থাক সে ঘুমাইয়া আছে, ঘুমাইয়া থাক। মনে রাখবেন, এই মা বাবাদেরকে উদ্দেশ্য করে আমি বলি, মনে রাখবেন আপনি যখন রোজা রেখে আল্লাহর ওলি হয়ে আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, আপনার ছেলে আপনার মেয়ে বলবে আল্লাহ পাক এই তারা রোজা রেখেছে, তারা আপনার বন্ধু হয়েছে, কিন্তু একটা দিনও আমাদেরকে রোজার কথা বলে না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, শরীয়তের হুকুম আহকামের ভিতরে থাকার জন্য আমাদেরকে বলে না। তো ডাকতে হবে। এবার যখন আপনি আল্লাহর ওলি হয়েছেন, এবার আপনাকে ডাকি, এরপরে জাহান্নামের গেটের মধ্যে আপনাকে দিয়ে আমাকে পা দিয়ে আমাদেরকে সব একসাথে দুজনের মধ্যে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নিজে যেমনই ভাবে আমরা আমলকারী, আমল করার জন্য আমরা চেষ্টা করি, যেহেতু আমাদের মা বাবা ভাই বোন আহলে আওলাদ যারা আছে এদেরকেও আমরা বলবো, অন্তত বাবারা এইভাবে অন্তত বলবেন কিয়ামতের ময়দানে যেন আসামির কাঠগড়া যেন আমাকে যেন না দাঁড়াইতে পারে। অন্তত এই খেয়াল হইল, এমতে তো আপনার আমার ছেলে মেয়ে দয়া মায়া মহাব্বত ভালোবাসা তো আছেই, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের সুপ্রিম কোর্ট থেকে রেহাই পাওয়ার জন্য অন্তত আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে অন্তত আমরা এই আহ্বান গুলা করবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি একটা জায়গার মধ্যে একজন হুজুর গেলেন, আলেম গেলেন, অত বেশি আমল নাই, অত বেশি রোজা নামাজ আমলের কোনো তেমন কোনো কিছুই নেই, উপজাতি এলাকা আর কি। তো যাওয়ার পরে হুজুরে গেলেন, যাওয়ার পরে হুজুরে আপ্রাণ করলো, দাওয়াত টাওয়াত করলো, হুজুরে হেদায়েতের কিছু আমলের কিছু বয়ান করলেন। বয়ান করার পরে কয় আল্লাহ যদি বাঁচায় আমি যাইতেছি, 1 মাস পরে আবার আপনাদের সাথে দেখা করব। কয় মাস পরে? 1 মাস পরে আমি আপনাদের সাথে দেখা করব। তো এই আল্লাহ যদি বাঁচা, সামনে রোজা আইব, এই রোজারও একটু খেজমত টেজমত করিয়েন, রোজার মর্যাদা করিয়েন, রোজার আদব কায়দা সম্মান রাখি, রোজাটা রাখিয়েন। ওরা তারাও তো কিছু বোঝে না। কয় হুজুর রোজা কি? রোজা শাওয়াল মাসের 29 তারিখে পশ্চিম দিক থেকে আইব। কয় ও, তো এই বেচারারা তো এত বেশি বুঝে না। কত রোজা থাকতে এরম না থাকতে হইব, কবে সাদিকের সময় খাইব আর ওই মাগরিবের আজান দিলে ইফতার করিব। কয় ইয়ার ভিতরে আর কিছু খাওয়ান যাইতে না। ওরে বাবা রে, এটা আঙ্গুর উভয়েরা অনেক লাইনই আইব। ওরে বাবা দেখবো তার খেলা আইব কোন আন্দি, আইব পশ্চিমের তো শাবান মাসের 29 তারিখে আইব। ওরে বাবা যেমন কথা তেমন কাজ। আমগো এলাকাত রোজাই বেটা আই আঙ্গুর উভয়া রাখবো, এটা বুঝি হইতেও হারে। আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করি, আনবো হেগিনে বলে পয়সা হয়ে যাইব না, এটারে এদিকে আর ঢোকা দেওয়া যাবে না।
আল্লাহ রাসূলের নাম লই একবারে শাবান মাসের 29 তারিখে পশ্চিম দিক থেকে আইবে, মানে পশ্চিম দিক থেকে সূর্য তো উঠবো, তো ওই দিক থেকে শাবান মাসের 29 তারিখে উঠবো। হুজুর এটা বুঝাইছে, যাক যাই ইয়ানো লাঠি চড়া লই যত শক্তিশালী যারা আছিল এই এলাকার এই দেশেরও যাইতো দিত না, লাঠি চড়া বন্দুক টন্দুক লই উপস্থিত, এই আইলে আমার উপবাস রাখবো, এর এই দেশও জায়গা দিতাম না। আচ্ছা, আল্লাহর কি রহমত, ওই শাবান মাসের 29 তারিখে ওই দিক থেকে আসরের পরে মাগরিবের আক্কান্দি ওই দিক থেকে ওট একটা আসতেছে। কি আসতেছে? ওট। ওট আসার লগে লগে ওটের সাথে আরেকজন মালিক ছিল, মানুষ ছিল। তখন লোকেরা জিজ্ঞাসা করে, ক ভাই আপনার নাম কি? ক আমার নাম রমজান আলী। ক ভাই রে ফাইসি বক্তার লাগর, আর তোরা কোথায় আছো সবাই চলিয়া, এই রমজান আলী, ওই যে হুজুর আমরে কই গেছে, এই সেই রমজান আলী, ধরো তাকে ভালা করি। ওরে ভাই রে, জনগণের পিঠা, বুঝেন তো, কোনো আগা মাথা নাই, যতটুক খাচ্ছে ততটুক দিছে, তুই আঙ্গ দেশে আইবি, আঙ্গুর হয়ে রাখবি, তোর আটটি গুটি ঘিরা গুটা কিচ্ছু রাখতাম ভাগ তুলে দি। এরপরে ওই যে লগে যে একটা মহিষ ছিল, ওটাকেও খায় নাইছে। খাওয়ানোর পরে যাই হোক, হুজুরে 1 মাস পরে হেদায়েত করে গেছে, 1 মাস আগে। এবার আইসে হুজুরে, হুজুরে এলাকা তাই সালাম কালাম, কি অবস্থা, ভালো আছেন? মুখে নাম মারা গেছে, তো কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। তা আমলে কি খবর? আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো, নামাজ কালামও করি, তো রোজা সম্মান টম্মান করছেন কিনা, কেমন অবস্থা? আরে হুজুর রোজারে তো এই এলাকাতেই দেশও নামতেই দিই না, তো কেমতে? 29 তারিখে শাওয়াল মাসের আমরা যে নাম করে শিখে গেছেন, আমরা লাঠি চড়া বন্দুক টন্দুক লই রেডি গেছিলাম। যেন দেখছি হেতে আইসে আসরের পরে মাগরিবের আগে, হেতার ঘিরা গুড়া সাইজ করি হেতার এই পাড়ে দিছি, এই দেশও হয়তো দিই না। হুজুর কর আস্তাগফিরুল্লাহ, হুজুর আস্তাগফিরুল্লাহও খাইছে। হেটা আবার কি কেউ আস্তাগফিরুল্লাহ শুধু খাই না, জবাই করি খাইছি। এইভাবে তারা মনে করছে আরে বন জঙ্গলের মধ্যে থাকে তো, বুঝেন না, এরা মনে করছে ওই যে রমজান এলে সেটা হইলো রমজান, আর ওই যে ওট কিংবা মহিষ আইছে এটা মনে গেলে আস্তাগফিরুল্লাহ। হুজুর দোনোটা খাই হোতাই সব শেষ করে দিছি। এই জাতের একটা সময় ছিল, এখন আমরা আল্লাহ পাকের রহমতে এখন আর আমরা অজ্ঞতার মধ্যে নাই, এখন আমরা সবাই আল্লাহ পাকের তাকওয়া ভিত্তিক রাসূলের দেখানো মোতাবেক আমরা এখন রোজা রাখি। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে আপনি যদি এক একটা রোজা রাখেন, এই রোজার পরে আপনি যখন ইফতারি করবেন, ইফতারি করলে রোজা রাখলে কি হবে আমি একটু কথা বলি। আপনি যে 11 মাস ধরে যে জিনিসগুলা খেয়েছেন, সব জিনিসগুলা কিন্তু হজম হয় না। এই জন্য আপনার পেটের ভিতরে লিভার হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য রোজা দিয়েছেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমরা যত জিনিস খাই, কিছু জিনিস আছে এক সপ্তাহ, 1 মাস, 15 দিন, কিংবা 2 মাস, 3 মাস এমনি ভাবে আমাদের পেটের ভিতরে থাকে, হজম হয় না। এরকম 2-1টা জিনিসের নাম আপনাদের জানা আছে, কিন্তু এখনো আমাদের পেটের ভিতরে কিন্তু থাকে এগুলা। এই জন্য আমাদের গ্যাস্ট্রিক হয়, পেট ব্যথা হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। এই জিনিস কয়েকটা জিনিসের কথা বলেন, হজম হয় না। একটু 2-1টা জিনিসের একটু কথা বলেন তো, জানা আছে কিনা? জানা আছে একটু বলেন, হয়তো খেয়াল নাই। আমি বলি সেই নিলে কিনা একটু দেখেন। এই যে আলুর ছোলা, আলুর যে হেজা, এগুলা ফেয়ারার বিসি, ইলিশ মাছের যে বুকের কাঁটা, ওই কাঁটাগুলা, এরপরে আপনার এই যে মরিচ আছে, মরিচের যে বাকলাগুলা, এই ধরনের জিনিসগুলা সব হজম হইল, এই জিনিসগুলা কিন্তু হজম হয় না। সিফা সাফার মধ্যে এগুলা আটকা থাকে, কারণ হজম করার মতো শরীরের মধ্যে নরম খাবার বহুত আছে। আপনি বালা খাবার থাকলে খারাপ খাবারের দিকে আপনি দেখতেছে পেটের ভিতরে যে খাবার, যে জিনিসগুলো আছে আপনার এগুলাকে ঠিক করার জন্য, ওরা দেখতেছে এমতে ভালো খাবারের আমার কোনো অভাব নাই,
এত শক্ত, এগুলা কিভাবে খাবো? এই জন্য এগুলা আপনার পাকস্থলীর মধ্যে পড়ে থাকে, এগুলা আর হজম হয় না, এই জন্য আমার অসুস্থ হয়। এই জন্যই আল্লাহ আপনাদেরকে রোজা দিয়েছেন। রোজার মাধ্যমে যখন সেহরি যখন খাইবেন, এই দিনের ভিতরে কিছু যখন না খাইবেন, তখন আপনার শরীর থেকে একটা অ্যাসিড, যেমনভাবে বৃষ্টি হলে একটা ফোঁটা ফোঁটা পানি পড়ে, খেজুর গাছ যারা কেটেছেন, খেজুর গাছ কাটার পরে দেখবেন রস ধীরে 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 টপ টপ করে পড়ে। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার ভিতরে এমন একটা জিনিস আছে, খাবারগুলোকে আপনার হজম করার জন্য এমন একটা অ্যাসিড আছে, অ্যাসিডের মধ্যে পড়ে। আর জন এই অন্য দিন আপনার অ্যাসিডগুলো পড়লে খাবারগুলো হজম হয়ে যায়, রমজানুল মুবারক হতে আর এই অ্যাসিডগুলো পড়লে আর কোথাও খাবার টাবার পায় না। এই পেটের ভিতরে যারা আছে তারা এবার টোকালির মধ্যে পড়ে। এবার কি আরে এবার টোকাই টাকায় যাই দেখে ওই গুদাম ঘরের কাছে দিই পেঁয়াজের বেশি, এরপরে আপনার পেয়ারার বেশি, এরপরে আপনার ওই যে মরিচের পাকলা, এরপরে ইলিশ মাছের বুকের কাটা, এই ধরনের যাবতীয় যতগুলা জিনিস আছে, এই জিনিসগুলা দেখে 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 এবার আস্তে আস্তে হজম করতে থাকে। দেখবেন যখন আপনি যখন ইফতার করবেন, ইফতার করার পরে যদি দেখবেন আপনার কাছে ভালো লাগে, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার রোজাগুলো কবুল করেছে। সুবহানাল্লাহ। দেখবেন ইফতার করার পরে দেখবেন আপনার শরীরটা শান্তি লাগে। শান্তি লাগে মানে আপনার পেটের ভিতরে, গুদাম ঘরের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে, এগুলা ওই ওরা ঘুরে ঘুরে সবগুলা খেয়ে আপনার পেটটা ক্লিন করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞানীদের মতে আপনি যখন রোজা থাকবেন, রোজা থাকার পরে আপনার শরীরের মধ্যে অনেক জায়গার মধ্যে কিছু আবরণ পড়ে আছে, কিছু রোগ পড়ে আছে। এই রোগগুলাকে আমার পেটের ভিতরে যে খাবারের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যতটুকু যাইতে পারে, ওই সমস্ত জায়গার মধ্যে গিয়ে ওই খাবার না পাইলে ওই ভাইরাস যে জিনিসগুলো আপনার আমার শরীরের ভিতরে আছে, ওই জিনিসগুলো সে খায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারা, তোমাকে আমি রোজা দিয়েছি, পূর্ববর্তী নবীদেরকেও রোজা দিয়েছি, রাসূলদেরকেও রোজা দিয়েছি, তোমরা আমার আখেরি নবীর উম্মত হবা, তোমরা আমি আখেরি নবীর উম্মত হবা। এই জন্য তোমাদেরকে আমি 30টা রোজা ফরজ করে উম্মতে মুহাম্মদীকে উপহার হিসাবে আমি তোমার শরীরটা ঠিক থাকার জন্য, শরীরটা সুস্থ থাকার জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা বিজ্ঞানীরা আজকে স্বীকার করেছে। আর আপনাকে আমাকে রোজা, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা ইমানদার, আমরা রোজা রাখি, এই জন্যই আমাদেরকে আল্লাহ পাক হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি পরহেজগার ওলি আল্লাহ হিসেবে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু রোজা রাখি এই জন্যই নয়, সুস্থ থাকার জন্য আমরা রোজা রাখি না। আমরা রোজা থাকি এটা যারা ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, যারা অন্য জাতি যারা আছেন, আপনার অন্য জাতির যত বিজ্ঞানীরা আছে, তারা গবেষণা করে এটা পাইছেন শরীরের জন্য উপকার। আর আমরা সেই 1400 বছর আগে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রোজা যদি থাকো তোমাদের শরীর সুস্থ থাকবে, রোজা যদি তোমরা থাকো তাহলে তোমাদের সমস্ত জিনিসগুলো পুত পবিত্র হয়ে যাবে। আর রোজা তুমি যদি থাকো, রোজার মাধ্যমে তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা রোগ থেকে ক্লিন করে আমি পুত পবিত্র করে দিব। বলুন সুবহানাল্লাহ। অনেকে আমরা রোজার মাস আসলে আমরা কেমন আমরা করে ফেলি। এই যে দেখেন না, আমরা এই যে দোকান পাটে, আমরা বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে আমরা একটা পর্দা দিয়ে রাখি। পর্দা যখন আপনি টান দিবেন রে বাবা, লাগে বিয়ে তো এত খানা খায়, এমন ভাবে খাইতে থাকে, বিয়ে তো এত খানা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকে তোমরা আমার রোজাকে অসম্মানী করে, আজকে তোমরা রোজাকে লাঞ্ছিত বঞ্চিত করে আজকে তোমরা পর্দা টালিয়ে খাও। তবে মনে রাখবা আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা আমার ইমানদারেরা, যারা আমার
মুত্তাকি বান্দারা যারা রোজা রেখেছে, কিছুই খায় না, ভুল বশত কিছু খাইলে তাওবা করে হুজুরকে জিজ্ঞা সে ভুল করে ফেলেছে, আর তোমরা ইচ্ছাকৃতভাবে খাও, তবে মনে রাখবা যারা আমাকে না দেখে, আমার হাবিবকে না দেখে যারা রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নূরের পর্দা দিয়ে তাদেরকে আমি জান্নাতের খাবারগুলো খাওয়াবো। সুবহানাল্লাহ। আজকে তোমরা আমার হুকুম অমান্য করে আমার রমজানের পবিত্রতা রাখো না, এবং রমজানের প্রতি তোমরা জুলুম করতেছ, কাল কিয়ামতের ময়দানে এই জুলুমের বদলা রোজদারিদের মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে। বলুন না নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমান হইয়া আমরা রোজার সম্মান দিতে পারি নাই। আমি ছোট্ট একটি ঘটনা বলে আমি ইতি নিব। বিধর্মীরাও যারা আছে তারা রোজাকে সম্মান করে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যদিও বা তারা মুসলমান হয় না, কিন্তু রোজাকে তারা সম্মান করে কেমনে? আমাদের বাংলাদেশের একটা কথাই আমি বলি, একজন হিন্দু ভদ্রলোক একটা বাচ্চাকে বাজার থেকে একটা জিনিস কিনে দিয়েছে। তো বলছে যে, বাবা অঞ্জু, তুমি এই বাজারে দিয়ে যাইবা, এই জিনিসটা তুমি খাইও না, কারণ এই মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে মুসলমানের একটা রোজার মাস, আর এই রোজার মাসের সম্মান করতে হয়, এই রোজার মাসের ইজ্জত করতে হয়, বেয়াদবি করা যাবে না। তো তুমি এই জিনিসটা পোলটা ভেবে তার এই পকেটের ভিতরে ঢুকাই দিছে, তুই বাইরে গেলে খাইস বাবা অঞ্জু, তুমি বাড়িতে গেলে খাইও। তো বাপে পিছন দিকে আসে জিজ্ঞেস, কি রে অঞ্জু, কি করলা তুমি? তোমাকে যে আমি যে কিনে দিলাম ওই জিনিসগুলা কিনলা? বাবা বলা ভাই, মানুষ তো বোঝেন না, ওই আইতে আইতে যখন দিয়েছে দেওয়ার পরে ওগুলা খেয়ে ফেলছে। খাওয়ার পরে বাবা সুবোধা যখন জিজ্ঞাইল, বাবা কি রে তুই এই কাজটা করলি কি? মুসলমানদের রোজা, আমি তোমার বললাম না যে মুসলমানের সামনে কোনো বেয়াদবি করিস না, মুসলমানের এখন রোজার মাস চলে, তুই খাইস, বাড়িতে যাই খাইস, তুই যে এই রোজার মাসে কত কি ইচ্ছা তোর? বাবা আমি বাজারে থেকে হেডের মতো হচ্ছে, আমি বাজারে দিয়ে আইতে খাই লাইছি। ওরে ভাই রে, তুই রোজার অসম্মানই করছ, মুসলমানের রোজার অসম্মানই করছ, তুই এটা বাবা তুই এটা ঠিক করস না। বাইরে বুঝাইতে এই পিঠা শুরু চতুর্দিক থেকে মুসলমানেরা আইছে। একটা ঘটনা হইলে মানুষ আসে না, তো কি রে ভাই তুই এরে হিডস কিনলে তোর হুত? না ভাই এরা আমি রাখতাম না, এ রমজান মাসে সম্মান রাখে না। কয় রে ভোলাইন মানুষ, এ তো করবে, কি হয়েছে, কোনো সমস্যা বাবা হিডি না কনা। এ রমজান মাসে অপমান করেছে, রমজান মাসে আমি হেরে বলছি যে তুই যে বাড়িতে খাইস, এ মুসলমানের সামনে আসি এই জিনিসগুলা খাইছে, খাওয়ানোর পরে মুসলমানের রোজার একটা অপমান করা হয়েছে না, এরাই দুনিয়াতে রাখতাম। তো মুসলমানের যারা আছে তারা বুকের ভিতরে তোরা শুভতা আপনি যা করেন দাদা, আর আপনি এগুলা করে নেওয়া রোজ মানুষ করছে। যাই হোক, রোজার যদি তারা যদি এরকম বিধর্মী যারা যদি এরকম সম্মান করতে পারে, যারা পর্দা লাগাইয়া খান, এরে ভাই এখনো এই মাসে এখনো অনেকে টাস খায়, রোজার আগে সম্ভব চায় না। এই মাসে অনেকে জুয়া খেলে, অনেকে আপনার কি ইয়াবা খায়, অনেকে মদ খায়, অনেকে গাঁজা খায়, অনেকে আল্লাহ বলেছে এই কান দিয়েছে কোরআন শোনার জন্য। এই মাসে 11 মাসে তো করেছে, এই মাসে হিন্দি গানের এই যে কিনা কয় এই কানে কি জানে টানা কালো একটা যেন আছে, কি দেয় হেডফোন, এই হেডফোন কানের মধ্যে লাগাইয়া রাত্রে এই যে হিন্দি গান আমার বোনেরাও করে, আমার যুবক ভাইরাও করে, এই যে রোজাও রাখে, এই যে এগুলা যে করেন আপনি, যে এই জিনিসগুলা যে করেন, আল্লাহ তো বলেছে আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে রোজার মাধ্যমে আপনাকে আল মুত্তাকি বানাইবে। আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, যুবক ভাইরা আপনি কোরআন তেলাওয়াত দেখবেন, আপনি এই মাসের মধ্যে বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে বেশি বেশি আপনি নেক আমল করবেন, এই মাসে আপনি আপনার রোজাকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আপনি তাকওয়া ভিত্তিক অবলম্বন করতে হবে। পৃথিবীর কোনো পাগল না খাই থাকতে পারে না, শুধু একজন মানুষ পারে ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর বান্দারা এত গরম গলাটা গলা শুকাইয়া যাইতেছে, যদি রুমের ভিতরে যাই এক গ্লাস পানি খায় কেউ বলতে পারবে না, স্ত্রীও বলতে পারবে না, ছেলে মেয়ে কেউ বলতে পারবে না, পানির মধ্যে ডুব দিয়ে যদি কতটুকু পানি খায় না, তা আল্লাহ পাককে ভয় করে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে বান্দা কলিজাটা ফেটে যায়, এক ফোঁটা পানি খায় না, এক ফোঁটা পানি খায় না। আল্লাহ বলে, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করে রোজা রেখেছো, রোজার পুরস্কার
অন্যান্য পুরস্কার ফেরেশতারা লেখে, আর রোজার পুরস্কারটা আমি কোনো ফেরেশতারে দিই না, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে লিখি। অন্য রিওয়ায়াতে আছে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই রোজদারি পুরস্কার হয়ে যাব। তাহলে আসুন ভাইরা বাবারা আমার, যারা আমরা দুনিয়ার ফেতনিত হয়ে আমরা রোজাগুলা রাখতে পারি নাই, রোজার মান সম্মান করতে পারি নাই, যদি আপনার শরীর যদি অসুস্থ হয় তাহলে সেটা হলো আলাদা হিসাব। আপনি রোজদারির সামনে আপনি পান খাবেন, সিগারেট খাবেন, কিংবা মুখকে ধারাইবেন, এগুলা করবেন না। একজন হিন্দু যদি রোজাকে সম্মান করার কারণে অসম্মানী করার কারণে যদি এরকম করতে পারে, আর আমরা মুসলমান, আমরা তো হুদাল্লিল মুত্তাকিন, রোজা রেখে ওই আল্লাহ হব, মুত্তাকি হব, বলুন ঠিক কিনা? এবার ওই হিন্দু ভদ্রলোক কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে শ্মশানের মধ্যে নিছে, মানে জ্বালাইবে আর কি। নেওয়ার পরে ওই ব্যক্তিকে তাদের ধর্ম অনুযায়ী তারে আগুন জ্বালাইতেছে, ভালো ভালো শুকনো কাঠ দিয়ে সুন্দর মতো করতেছে, জ্বালাইতে আছে। যত জ্বালাইতেছে, যত আগুন দিতেছে, একটা পশমতার পড়া যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কিল্লাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে রোজা আল্লাহ দিয়েছে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসকে একজন হিন্দু ভদ্রলোক যদি এত সম্মান করতে পারে, এই সম্মান করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে দুনিয়ার আগুন তার হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের আগুন ওই বান্দার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি একজন বিধর্মীকে, একজন হিন্দু ব্যক্তিকে যদি আল্লাহ যদি এরকম গুণগান, জাহান্নামের আগুন, রমাদান অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করিয়ে দেওয়া, রোজা থেকে রমজান এর রোজাকে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ওই আল্লাহর বান্দা হিন্দু ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। আর আমরা যারা কালিমা পড়ি, আল্লাহকে ভয় করি, যারা চেহারি খাই, তারাবি খাই, সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না, আল্লাহকে ভয় করি, রাসূলের আদর্শ মোতাবেক চলি, আল্লাহ তো বেহেশত আমাদের জন্য রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসুন আগে পরে আমরা যাই করেছি, অন্তত রোজাকে আমরা সম্মান করব, আর আমরা প্রতিনিয়ত ভালোভাবে নেক আমল করব, নিয়মিত আমরা আল্লাহর কাছে আমরা কাঁদবো। এই মাস হলো রহমতের মাস, এই রহমতের মধ্যে আমরা বসে আছি, রহমতের সাগরের মধ্যে আমরা বসে আছি। যে যতটুকু আল্লাহকে আপন করতে পারেন, তার কিয়ামতের ময়দানে জান্নাত তত বড় হবে। যে আল্লাহ পাককে দূরে রাখবেন, সে নিজে দূরে থাকবেন। আসুন না আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নিজেরা সুন্দর মতো রোজা রাখবো। যারা উঠতে পারে না তাদেরকে উঠাইবো, কি ইফতারি দিতে, ইফতারি খাইতে পারে না তাদেরকে ইফতারি টাকা দিয়ে আসবো। আমরা তো অনেক সময় কথা প্রসঙ্গে একটা মিনিট বলি, আমরা অনেক সময় জাকাতের টাকা দিই কিভাবে জানেন? আমার জানা মতো অনেকেই আছে গাড়ি ভরি মাল আনে, আর ওই জাকাতের মালগুলো লেখা থাকে এগুলা জাকাতের মাল কত 250 টাকা, 300 টাকা। এগুলা যদি একবার পরে বইলে ফাটি যায় কি। আর তার স্ত্রীর জন্য 2000 টাকা, 5000 টাকার জন্য একটা শাড়ি আনে। আল্লাহর রাসূল বলেছে, তুমি তোমার স্ত্রীর জন্য যেভাবে করো, একজনকে আল্লাহর রাস্তায় দিবা সেইভাবে করবা। আর তুমি এই যে লাইন ধরাইয়া, তুমি জাকাতের টাকা দাও, এইভাবে না। আমি দেখলাম যে জাকাতের টাকার জন্য 2-3 জন লোক মারা গেছে। বলুন না নাউজুবিল্লাহ। কয় তোমাকে আমি এই সম্পদগুলা দিয়েছি, গরিবের তোমার কাছে হক আছে, তুমি এই হকগুলা তুমি এইভাবে দিবা না। তুমি গোপনীয় ভাবে, সে সেহরিতে ভালো খাবার খাইতে পারে না, কোন রকম ভাবে যদি খায় তাহলে ইফতারি গুলো করতে পারে না, তাহলে তুমি সে চাউল নাই, পোলা পানিতে যে জামা কাপড় দিবে তার জামা কাপড়ের কিছু নাই। আপনি জাকাত গুলো এমনই ভাবে দিবেন, রমজানের শুরুতে তার বাড়িতে গিয়ে আপনার খাবারের কি কি লাগবে তালিকাটা করেন, ইফতারের কি লাগবে তালিকাটা করেন। পোলা পানি অন্য পোলা পানি ফল ফলাদি খায়, মা বাবা কান্দে, কিনে দিতে পারে না, রিক্সা চালায়, সংসার চালাইতে কষ্ট হয়, অনেক কান্দে, পোলা পানিতে বুঝাই করতে পারে না, নিজে না উপায়া কাপায়া থাকে, কিন্তু পোলা পানিতে বোঝানো যায় না। আপনি যদি ওই ব্যক্তিকে যদি আপনি ইফতারের টাকা, এরপরে সেহরির যাবতীয় কত হয়েছে আপনি হিসাব করেন যে আমার 10,000 টাকা হয়েছে। আমার দরকার হলো রাসূলুল্লাহর সাহাবীরা নিজেরা গিয়ে এই জাকাতের টাকাগুলো নিয়ে দিয়ে আইতো। আর আমরা এখন আমরা এগুলা না
করে আমরা বিভিন্ন রকমের ভাবে দেখানোর জন্য এগুলা করি, এগুলা কোনো দেয়া হবে না, বরঞ্চ এগুলা দেয়া হবে, রিয়া হবে। কিন্তু আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, আপনি যে এই ছেলে সন্তানদেরকে, এই যে পরিবারকে 10টা হাজার টাকা দিয়েছেন, দেখবেন এরা এমন ভাবে রোজা রাখবে, এমন ভাবে সেহরি করবে, এমন ভাবে তারাবি নামাজ পড়বে, প্রত্যেকটার নেক আমল আপনার কাছে সদকায়ে জারি হিসেবে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সম্মান করে, রমজানুল মুবারকের আদব রেখে আমরা যেন প্রত্যেকে তাকওয়া ভিত্তিক হুদাল লিল মুত্তাকিন হয়ে আমরা যেন এই জমিনকে আলোকিত করে আমরা এখান থেকে যেতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন।